দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখেন, ইনসার্ট টেবিল, টেবিলের ভিতরে আমি যদি বলি যে কয়টা রো হবে, একটা 1, রো নাম্বার 1 2, এটা পুরোটা 3, আর এটা হচ্ছে 4, 4টা রো। আর কলাম, কলাম কোথায় আছে? এখানে তো বুঝতে পারছি যে কল স্প্যান হচ্ছে, এখানেও কল স্প্যান হচ্ছে। এখানে এসে কলামটা ভাগ করতেছে কলাম, এটা যদি আর আর রো রো রো, আর এটা হচ্ছে রো, তাই না? আর C1 C2 আর C3, তাই না? কলাম কয়টা? 3টা, আর রো হচ্ছে 4টা। তাহলে আমরা এটা এভাবে নিতে পারি। প্রথমে আমরা একটা টেবিল নিলাম, টেবিলে আমরা রো নিলাম হচ্ছে 1 2 3 4, রাইট? 4টা রো, আর কলাম হচ্ছে 1 2 3, রাইট? এভাবেই তো নেব, তাই না? এভাবেই তো আমার টেবিলটা দাঁড়াবে। ওকে, এবার 4টা কি হলো? 1 2 3 4। হ্যাঁ, এবার এই যে টিআর, তাহলে টিআর কয়টা হবে? টিআর 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 আর এখানে টিআর, ঠিক আছে? এইগুলো হলো 4টা টিআর হলো। এবার 4টা টিআরের আন্ডারে টিডি কয়টা হবে? 3টা করে আছে। এটা কি থাকবে? 3টা কলাম থাকবে না, আমরা মার্জ করব, বা আমাদের এই ইয়ের ভাষায় হচ্ছে মার্জ সেল, হ্যাঁ, কিন্তু আর আমাদের প্রোগ্রামিং এর ভাষা হচ্ছে কল স্প্যান। কল স্প্যান কত? 3, 1 2 3। আবার এখানেও কল স্প্যান কত? 3, মানে 3টাকে একটা বানালাম। আর এটা হচ্ছে, তাহলে আমি এখানে লিখলাম টিআর ফর হেডার, টিআর ফর কি ন্যাব, হ্যাঁ, আর টিআর এটা হচ্ছে কন্টেন্ট, তাই না? কন্টেন্ট, এখানে হলো মেইন কন্টেন্ট, আবার এখানে সাইড মানে রাইট কন্টেন্ট, লেফট কন্টেন্ট, এটা হচ্ছে রাইট। এটা কি বুঝতেছি? রাইট কন্টেন্ট। আর এটা কি? ফুটার। ওকে, তাহলে এই হলো আমার ভিজুয়ালাইজ। এটুকু বুঝছি তো সবাই? ওকে, এবার দেখেন, তাহলে আমরা এটা যদি বানাতে যাই, তাহলে আমাকে এখানে প্রথমে টেবিলটা নিতে হবে। টেবিলের গেটআপ কি একটু দেখে আসি। আরে কই গেল? এই যে, এটাও না, টেবিল গেল কই? আরে এই যে, ওকে, আচ্ছা, টেবিলের গেটআপ কি? প্রথমে টেবিল নিতে হবে, তাই না? প্রথমে কি নিতে হবে? একটা টেবিল নিতে হবে, টেবিল ট্যাগ নিতে হবে। সেই টেবিলের ভিতরে কি থাকবে? টিআর টিআর টিডি টিএইচ। টিএইচ কিন্তু আমাদের লাগবে না। কেন লাগবে না বলুন তো? কারণ আমরা তো কোনো টেবিল বানাচ্ছি না, আমরা আমরা লেআউট বানাচ্ছি টেবিল দিয়ে। সেক্ষেত্রে আমাদের টিএইচ লাগবে না। এই যে টিআর, টিআর এর ভিতরে টিডি, টিআর, টিআর এর ভিতরে টিডি। ওকে, তাহলে আমরা এটাই তৈরি করি, দেখা যাক কি হয়। ওকে, প্রথমে আমাদের যে আজকে শীটটা আছে সেখানে গেলাম,
গিয়ে আমরা বললাম যে প্রথমে কি নিতে হবে, টেবিল যদি তৈরি করতে চাই তাহলে প্রথমে আগে টেবিল নিতে হবে, টেবিলের শুরু টেবিলের শেষ, ঠিক আছে। এই টেবিলের যে আছে, এরপর আমি কিছু টিআরটিডি নিয়ে দাঁড়ান, তারপর বলি। তাহলে হিসাব অনুযায়ী আমার কি হবে, একটা টিআর হবে, টিআর হবে কয়টা, তিনটা। তাহলে টিআর না চারটা, চারটা ছিল না, চারটা, হ্যাঁ চারটা, হ্যাঁ। তাহলে টিআর দিলাম একটা, এবিসিডি দিয়ে দিই, হ্যাঁ না 1, যদিও টিআর লেখে না তারপর দিচ্ছি আর কি, 2, 3, 4। এটা আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, আমরা কিন্তু এখানে লিখি না এরকম ভাবে। F4 চারটা টিআর নিলাম। এই টিআর এর ভিতরে টিডি কয়টা হবে, তিনটা করে হবে। তাহলে লিখবো হচ্ছে টিডি, ট্যাব দিচ্ছি কিন্তু মাঝে মাঝে, বুঝতেছেন তো। টিডি হচ্ছে এই 1, টিডি 2, এবার এখানে টিডি তিনটা করে। হ্যাঁ কলস পেন পরে দিব, দিব টিডি, হ্যাঁ টিআর টিডি। ওকে, এবার 1 না লিখে, এভাবে 1 না লিখে আমরা একটা কমেন্ট করে দিই, তাহলে বুঝতে পারবো। আপনারা তো কমেন্টের প্র্যাকটিস করেন না, এটা হলো আপনাদের বড় সমস্যা। রো 1, এজন্য আপনারা ভুলেও যান অনেক কিছু। রো 1, তারপরে রো 2, রো 3, আর রো 4, ঠিক আছে। রো 4, 3, 2, ঠিক আছে। আচ্ছা, এবার সবগুলোতে টিডি কটা করে, তিনটা করে, তাই না। তাহলে কপি, পেস্ট, পেস্ট, ঠিক আছে। তাহলে সেভ করলাম। এবার আমি দেখি কি হয়। আউটপুট দেখার জন্য ফাইল ওপেন উইথ ডিফল্ট ভিউয়ার দিলাম, কি আসছে, যা চাই তা আসছে। কেন আসে নাই, বর্ডার দেই নেই, তাহলে বর্ডার দিয়ে দিই, বুঝতে তো হবে তাই না। তাহলে আমরা কোথায় লিখবো, টেবিলের অ্যাট্রিবিউটে গিয়ে দিব বর্ডার। এটা কি ধরতে পারছেন, বর্ডার আপনি ধরেন 1 দিলেন, 2 দিলেন, যা দেন দেন, সমস্যা নেই, ঠিক আছে। বর্ডার দিলাম, দিলাম, এরপর সেভ দিলাম। এবার যদি দেখতে চাই তাহলে দেখবো যে আসছে, রাইট। এখন কথা হচ্ছে যে আমার তো এটা একটা লেআউট, মানে পুরো স্ক্রিন জুড়ে থাকবে, আর আমার এখানে ছোট্ট একটা টেবিল কতটুকু হয়ে আছে, তাই না। এটা করার জন্য আমরা বলতে পারি যে উইথ দিয়ে দিলেন 100%, ঠিক আছে। সেভ দিলাম। এবার দেখি কি ঘটে, এই বাড়ছে, হ্যাঁ ওকে। তাহলে এখন আমার, আমি বলতে চাচ্ছি যে এখানে আমার হেডার থাকবে, এখানে আমার ন্যাপ থাকবে, এখানে মেইন কন্টেন্ট থাকবে, আর এখানে ফুটার থাকবে। তাহলে সেটা যদি আমি লিখতে চাই তাহলে দেখি কি করব, আমরা বলবো যে টিডি কত, কলস্প্যান 2, তাই না। বুঝতে পারছেন, এই যে মার্জ করব, বুঝতে পারছি।
কে কে বুঝেনি? হ্যাঁ, বসে বসে তো খালি ইয়ে করেন, ইউটিউব চালান ওই যে পিছনে। হ্যাঁ, কি বলি? আপনি না, ওই ওটা পিছনটা। হ্যাঁ, বলেন। কলস্প্যান 3 কেন? 3টা হয়ে একটা হয়ে যাবে। আচ্ছা দেখি দেখেন, দেখি আমরা কোন কন্টেন্টটা বের করব জানি। আমরা এটা তৈরি করতেছি। এটা এত সামনে, এটা বানাচ্ছি কি দিয়ে? টেবিল দিয়ে। তাহলে আমার কলাম 3টা আছে একটা জায়গায়, বাকি সব জায়গায় কি কল মার্জ হয়ে গেছে না? কল স্প্যান হয়ে গেছে না? এখানেও তো কল স্প্যান হয়েছে না? ফুটারের ক্ষেত্রেও কল স্প্যান হয়েছে না? তাহলে আমরা টিডি, আমার এখানে কল স্প্যান হওয়ার সুযোগ আছে? আমরা তো এক একটা রো বানাইছি, মানে এক একটা কলাম হয়েছে। এই পুরাটা জুড়ে কি হবে? একটা কলাম হবে না? আবার এখানে পুরাটা জুড়ে একটা কলাম হবে। ধরেন আপনি এখানে লিখলেন যে হেডার, হেডার শুরু, হেডার শেষ। হুম, বা একটা ধরেন একটা ছবি দেন, একটা না একটা কিছু লেখেন, লোগো দিলেন। দেখেন তো এখন কোথায় থাকবে? এখানে থাকবে না? বাকি সবকিছু কি হচ্ছে? থেকে যাচ্ছে না? থাকা তো যাবে না, তাহলে কি করতে হবে? কল, কল স্প্যান। এবার কত দিব? 2 দিব না 3 দিব না 4 দিব? তা আমি আপাতত আপনারটা দিই, দেখি আপনি কত বলছেন। 3 দেই, সেভ করি। কেন হলো? 3টা হয়ে আরো 2টা রয়ে গেছে। আচ্ছা এই দুটাকে ছেড়ে দিই। এই দুটো রয়ে গেছে না? বেশি হয়েছে না? টেবিলের বাইরে গেছে না? দিয়ে দিলাম, সেভ। দেখেন তো কি হয়েছে। ঠিক আছে? আর যদি 2 দিতাম, 2টা স্প্যান হতো, আবার একটা কি হতো? ফাঁকা থেকে যেত টেবিলটা। হ্যাঁ, তাহলে আমাদের কত হবে? হ্যাঁ, কল স্প্যান মানে মার্জ করা, 3টা কলামকে একটা কলাম বানানো। আমরা একটু আগে যখন এই যে দেরি করে আসেন, এই জন্য আরো দেরি করে আসেন বেশি করে। এই টেবিলে এই অবস্থা, তাই না? এবার আপনাকে যদি বলা হয় যে এখানে পুরোটা জুড়ে একটা কলাম হবে, একটা কলাম হবে, তখন আপনি কি করবেন? মার্জ করবেন না? কল স্প্যান মানে মার্জ করা। আপনি যদি বলা হয় যে এই দুটা মিলে একটা রো হবে, তাহলে আপনি কি করবেন? মার্জ করবেন না? এটাকে বলা হয় রো স্প্যান। ঠিক আছে? কল স্প্যান মানে হচ্ছে কলামকে মার্জ করা, আর রো স্প্যান মানে হচ্ছে রোকে মার্জ করা। আপনি যখন কল স্প্যান 3 দিবেন, তখন এই যে বাকি 3টা ছিল সেই 3টা কি রেখে দিব? না, ডিলিট করে দেবো। হ্যাঁ, আচ্ছা তাহলে হেডার গেল। হ্যাঁ, এই পাশে আমরা হেডার নিলাম। এটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, সেটা অন্য বিষয়। আমি যদি চাই যে এখানে কি আছে, এখানে আমি আরেকটা রো নিব, ধরেন এখানে আমি আরেকটা রো নিব, মানে সরি এটা আরেকটা কলাম নিব। এই পাশে আমি একটা লোগো রাখবো, আর এই পাশে আমি কিছু কন্টেন্ট দিব। পারি না? পারবো না? কেমনে করবো বলেন? আসেন, আমি তাহলে কল স্পেন কত দিব? আচ্ছা কল স্পেন বাদ দেন, প্রথমত এটা বলেন যে আমি চাচ্ছি কয়টা? 3টা কলাম আমার অলরেডি আছে, রাইট? 3টা কলাম আমার অলরেডি আছে, তাই তো? এবার আমি চাচ্ছি
এই যে 3টা কলাম ধরেন এখানে স্প্লিট করে দিলাম, 1 2 3, 3টাতে ভাগ করো, এই 3টা কলাম দিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি যে এখানে একটা লোগো হবে আর এখানে একটা ব্যানার টাইপের হবে। এখানে কি হবে? ব্যানার। ঠিক আছে, মানে লোগো থাকবে একটা কলামে, আর এই 2টা কলাম মিলে কি হবে? ব্যানার হবে। এটা কি করা পসিবল কিনা বলেন তো? হবে না? তাহলে আমার কি হবে? কি রাখতে হবে? টিডি একটা, আর এখানে 2টা টিডি মিলে একটা টিডি। তাহলে কি করব? একটা টিডি আছে, লিখে দিলাম যে লোগো, হিন্টস দিলাম। আর এই পাশে 2টা টিডি মিলে কল স্প্যান, কত দিলাম? 2, তাই না? যখন 2 দিছি তখন কি এটা রাখবো? রাখবো না। ওকে, ঠিক আছে। এখানে দিলাম কি? ব্যানার। সেভ দিলাম। হলো না? হয়েছে? এরপরে এখানে আপনার টিআর আছে, টিআর প্রথমে এখানে আমি কি বলছি যে এখানে আমার থাকবে হলো পুরোটা জুড়েই থাকবে মার্সেল দিলাম, আর বললাম যে এখানে হচ্ছে ন্যাব মেনু থাকবে, ন্যাব মেনু। ঠিক আছে, তাহলে যদি দেই ক্যান্সেল, হ্যাঁ, তাহলে কি করতে হবে বলেন তো? আমি কাউকে জিজ্ঞাসা করি, দাঁড়ান। ওই যে মাঝখানে আমার বরাবর একজন আছেন, বলেন। আমি সেকেন্ড রোতে, এটা রো নাম্বার সেকেন্ড না? এই যে আমি এটাতে আসছি, হ্যাঁ, রো নাম্বার সেকেন্ডে। আমার এখানে কয়টা কলাম আছে এখন? 3টা। 3টা আছে। আমার দরকার হচ্ছে কয়টা বানানো? একটা বানাবো, একটা কলাম বানাবো, কলাম একটা বানাবো। রো যা আছে তাই, কলাম একটা বানাবো। সেক্ষেত্রে কি করব? কাকে ধরবো? ওই যে ওরা বলতেছে রো স্প্যান করবো, কল স্প্যান করবো, এখন কোনটা করবো? কল স্প্যান করবো। কোথায় দিব? যে কোনো একটাতে তো দিতে পারি, তাই না? 2ও দিতে পারি, 3ও দিতে পারি, যে কোনো একটাতে দিতে পারি। কোনটাতে দিব? ধরেন 1 দিলাম। হ্যাঁ, অ্যাট্রিবিউট লিখবো কি? কল স্প্যান ইজ ইকুয়াল টু কত দিব? 3 3 3, 3টা মিলে একটা হবে, তাহলে 3। তারপরে বাকি দুটাকে কি করে দিব? এই দুটো থাকলে কি হয়? থাকলে কি হবে দেখেন, মানে টেবিলটা বেড়ে যাবে। ও কল স্প্যান করবে ঠিকই, বাট এই যে এগুলো এক্সট্রা চলে আসছে, এজন্য টেবিলের ফরম্যাট তো থাকলো না। তাহলে এই দুটাকে আউট করে দিতে হবে। তাহলে এই পুরোটা হবে ন্যাব। ন্যাবের ভিতরে কি থাকবে? এখানে আমি ন্যাব দিলাম, আপনারা এই ন্যাব মেনুতে কি বসাবেন? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে হোম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস বসাবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে পরের যেটা আছে সেটাতে হচ্ছে একটা হচ্ছে লেফট প্যান, তাই না? মেইন কন্টেন্ট, আর এই পাশে হচ্ছে রাইট প্যান। এটা করার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? আরেকজনকে জিজ্ঞাসা করি, ফাইন্যান্স মিনিস্ট্রি, বলেন। তাহলে এটা কত? রো নাম্বার কত দেখেন তো? 3। তাহলে আমরা 3তে গেলাম। এখন আমাকে কি করতে হবে এটা বানানোর জন্য? লেফট প্যান, মেইন কন্টেন্ট, রাইট প্যান। এটার জন্য এখন কি করবো বলেন? দেখেন আউটপুটটা দেখেন একটু, এই অবস্থায় আছে আউটপুট। এখন কি করবো এখানে? এই কথাগুলো লিখে দিব।
তাই না? আমাদের তো আর কিছু করার দরকার প্রয়োজন হচ্ছে না। আমি জাস্ট এখানে লিখব লেফট প্যান, তারপরে কি করব মেইন কন্টেন্ট, আর লাস্টে দিব হচ্ছে রাইট প্যান। ঠিক আছে, সেভ দিলাম, এই চলে আসছে, কোনো ঝামেলা নাই, তাই না? আচ্ছা, আর এখানে বলেন, আপনি বলেন ফুটার, ফুটারে কি করব? ফুটারে কয়টা কলাম আছে বলেন? কয়টা? 3টা আছে। বানাইতে হবে কয়টা? একটা বানাতে হবে। তাহলে কি মার্জ, মার্জ করলাম। এবার এখানে শুধু ফুটার লিখবো, তাই না? তাহলে কি লিখবো? এটা দিব কিভাবে বলেন, এটা করবো কিভাবে? ও বলুন, কলস্প্যান, কলস্প্যান কত? আরে ওরে বলতে দেন, বলেন 5 দিই, ঠিক আছে। আর এখানে লিখে দিলাম ফুটার, ঠিক আছে। আর এই কয়টা কি করব? একবার অমিট, ঠিক আছে। আচ্ছা, দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি এখানে একটা লোগো বসান, এখানে একটা ব্যানার বসান, ন্যাব মেনু বসান, রাইট প্যান লেফট প্যান। আপনি যত কন্টেন্ট দিবেন তত কি হবে, এটা হাইটে বাড়বে, হাইটে বাড়তে থাকবে, ঠিক আছে। তো আপনারা এখন যারা আছেন তারা সবাই আগে এইটা তৈরি করেন, তারপরে এখানে কোথায় কি বসাবেন সেটা বলে দিচ্ছি। রোজ প্যান, আমার যদি রোজ প্যান করার প্রয়োজন হয়, আসি দাঁড়ান এক সেকেন্ড, রোজ প্যান যদি প্রয়োজন হয় তাহলে বলেন তো, রোজ প্যান প্রয়োজন হলে কি আমরা টিডিতে যাব না টিআরে যাব? টিআরে যাব না। তাহলে দেখেন, আমরা যদি বলি যে আমরা চাচ্ছি, এখানে তো দেখানো পসিবল না, এটা তো তাহলে আচ্ছা ধরেন দিলাম, ধরেন আমাদের ন্যাব মেনুর পরে, ন্যাব মেনুর পরে আপনাদের মন চাইছে যে আরেকটা রো নেবেন, ইনসার্ট রো বিলো নিচে, হ্যাঁ। এখানে দেখবেন যে যারা ইয়ে করে, যে নিউজ পেপার সাইট গুলো আছে, একটা এরকম স্ক্রল করতে থাকে খালি ছবিগুলা হেডলাইন্স, হ্যাঁ, আপনি ওইটা দিতে চাচ্ছেন ন্যাব মেনুর পরে, ঠিক আছে। তো এখন আপনার মন চাইছে, আমি কি করছি, এখানে আরেকটা টিআর নিছি, টিআর দিয়ে এখানে বলতেছি স্ক্রলিং হবে, স্ক্রলিং, হ্যাঁ, কি স্ক্রলিং হবে, এটাকেও তো স্ক্রলিং বলে, তাই না? আবার এটা এই পাশে স্ক্রলিং বলে না এটাকে, হ্যাঁ, এটাকে বলে লেফট টু রাইট স্ক্রলিং, আর এটাকে বলে আপ টু ডাউন স্ক্রলিং। এবার এখানে স্ক্রলিং হবে, তো এটার জন্য আপনি একটা টিআর নিছেন, আমি টিআর নিয়েছি, তাহলে যদি আমার একটা টিআর নিতে হয় তাহলে আমি কি করব, জাস্ট আমার রো 2 এর পরে আরেকটা কি বসাবো, এরকম একটা টিআর বসায় দিব, উইথ কমেন্ট নিলাম, কেন, যাতে আমি বুঝতে পারি। তো এটা আমার রো 3, ওইটা হয়ে যাবে রো 4, আর এটা হবে রো, ঠিক আছে। নিলেন, নিয়ে কি বানালেন, কোথায় ছিলাম, ন্যাব মেনু ছিল, হ্যাঁ। আচ্ছা, কস্ট প্যান না, ধরেন নর্মাল টিডি আছে, কস্ট প্যান্টের নাই, নর্মাল টিডি আছে, দিলাম, দেখি কি হয়। এরকম একটা দাঁড়াইছে, তাই না? কারণ এটা 3টা কলাম যেহেতু। এবার ধরেন আমি এখানে ওই কস্ট প্যান 3 রাখলাম, ধরেন রাখলাম, রাখলাম 3 রাখলাম, ঠিক আছে।
তাহলে এই পুরাটা বলবো। হ্যাঁ, কি হলো, কি সমস্যা আছে, একটা বেশি পড়েছে। এই এবার আপনার মন চাইছে যে না, এরকম আলাদা কোনো কি থাকবে না, ন্যাপ মেনু থাকবে না, দুইটা মিলে একটা হবে। তখন আপনি কি করবেন? এটা কি আর রাখার দরকার আছে? আপনি লিখবেন রো স্প্যান কত হবে, 2 দিলেন, দেখি কি ঘটে। আর কিছু করলাম না, এখনো কিছু করি না। হ্যাঁ, কোনো ইফেক্ট হলো না কেন? মার্জ হয় না, আমি তো কাটি নাই। এই যে একটা রো ইচ্ছা করে নিস, ন্যাপ মেনু ছিল, এটাকে বললাম যে স্ক্রলিং, তাই না? স্ক্রলিং বলছি। আমি যে রোজ প্যান লিখলাম, কাজ হয়েছে? কেন হয় নাই? কারণ রো তো রয়ে গেছে। হ্যাঁ, টিডি কাটবো না, আমি পুরো রোই কেটে দিব। আপনি পুরো রোই কেটে দেবেন। এরপর যদি দেন, ওমা, হ্যাঁ, টিডি তো দুইটা হবে তাহলে, কি বলেন? ও সরি, এই গেল। হুম, এবার আমি যদি চাই যে কল স্প্যান করছি, রো স্প্যান, রো স্প্যান 2 দিলাম, ঠিক আছে, সেভ দিলাম। তাহলে কি হলো? হলো না তো। টিআর টিআর, ঠিক আছে, আর এখানে হচ্ছে টিডি, তারও কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে টিআর, তখন আর এই টিআরটা থাকবে না। আমি তো রো করলাম, দাঁড়ান একটু একটু একটা সেকেন্ড বুঝে নিই। কি বুঝি নেই? রো স্প্যান করছেন কে? আপনি? দাঁড়ান দাঁড়ান দেখি, অত তো যাইতে হবে না, এখানেই থাকি। দাঁড়ান, বুঝতে দেন। এটা হচ্ছে টিআর। হ্যাঁ, এবার টিডি 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 বুঝলাম, পাউস প্যান রোজ প্যান। আচ্ছা, পাউস প্যান ঠিক আছে, রোজ প্যান কি আপনার ফোন নেম ছিল, ফোন। আচ্ছা দেখি এখানে যাই, কি ছিল? রোজ প্যান টিএইচ, তার মানে টিডির ভিতরে দিতে হবে, ঠিক আছে। টিএইচ 2, না, টিআর এর ভিতরে বুঝছি, রোজ প্যান 2 ফোন, ফোন হচ্ছে এই দুটা, তাই না? আচ্ছা, তাহলে HTD, দুইটা রো মিলে একটা হবে, দুইটা রো মিলে একটা হবে, এটা না, তাহলে এভাবে বোঝানো যাবে না। তাহলে আমার এখানে যে কনসেপ্টটা বুঝাইছে এটা হবে না। হুম, এখানে হবে না। হ্যাঁ, হুম, বলেন। হ্যাঁ, হুম,
আপনি বুঝেন নাই, দেখেন এখানে না, আমি আপনাকে নর্মালি বুঝাই। এটা কি, এটা আর এই দুটো কি বলেন, কলাম না রো? এটা একটা রো, তাই না? এই রো এর ভিতর দুইটা কলাম, তাহলে দুইটা কলামকে যদি মার্জ করতে চান তাহলে কি দিবেন? কল স্প্যান দিবেন। এবার আছে কয়টা? দুইটা। আপনি বললেন যে কল স্প্যান 2, তাহলে কি এই ব্যানারটা কি আর রাখার জায়গা দরকার আছে? নাই। বুঝেন, আবার বুঝে দাঁড়ান। ঠিক আছে, দুইটা রো দিছি, বা আরেকটা রো দিই, দাঁড়ান। 1 2, দুইটা কলাম। কলাম নাম্বার কত? কল 1 আর কল 2, ঠিক আছে? আর রো 1, রো প্রথমটা হচ্ছে R1, তারপরে R2 এবং R3। ওকে, এই হলো রো। এবার আপনি যদি এখানেও কল 1 কল 2 কল 3 আছে রো 2 তে, তাই না? পেস্ট, কল 1 কল 2 কল 3, এটা তো বুঝছি। রো 1 এ কল 1 কল 2 আছে, রো 2 তেও কল 1 কল 2 আছে, তাই না? এবার আপনাকে যদি বলে যে এই দুইটা মিলে একটা হবে, এই দুটো কলাম মিলে কয়টা কলাম হবে? একটা কলাম হবে। তখন আপনি কি দিবেন? কস স্প্যান দিলেন। কিন্তু কস স্প্যান দেওয়ার পরে কি হলো? আমরা যেমন এখানে বললাম যে দুইটা মার্জ হয়ে যাক, একটা হয়ে যাক, এটা বলা পসিবল। কিন্তু প্রোগ্রামিং যখন করতেছেন তখন আপনি কস স্প্যান 2 3 যাই দেন, দিলেন, দেওয়ার পরে আপনার তো রয়ে যায়, টিডি গুলো রয়ে যায় না? এই যে এখানে যদি আপনি বলেন যে কল স্প্যান 2 যদি বলেন এবং বাকি জিনিসগুলো যদি রেখে দেন, তাহলে কি ঘটে? এক্সট্রা থেকে যায় না? এই টেবিল তো এই পর্যন্ত, আপনার টেবিলের বাইরে এই পোর্শনটা থেকে যাচ্ছে না? তখন আমরা কি করি? আমরা বাকি কন্টেন্ট যেটা এক্সট্রা রয়ে গেছে তাকে কি করি? অমিট করে দিই বা কমেন্ট করে দিই, তাই না? ধরেন আপনি যদি এটাকে কমেন্ট করে দেন তাইলে কিন্তু কাহিনী খতম। তাহলে আর টেবিলটা কি হচ্ছে দেখেন তো? টেবিল ভাঙে না, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে এটা থাকবেই না, মানে আপনি যখনই কলামকে মার্জ করবেন বাকি যে টিডি লিখে রাখছেন সেই টিডি আর থাকবে না। দ্যাট ইজ দ্য কলাম কল স্প্যান। আচ্ছা, এবার রো স্প্যানের ব্যাপারটা কি? রো স্প্যান বলতেছে যে আমি যেটা দেখালাম যে এই ন্যাব মেনুতে স্ক্রলিং থাকবে, তাই না? ন্যাব মেনু আর স্ক্রলিং মিলে একটা হবে। বা ধরেন আরেকটু ডিফাইন করি, আমি এখানে একটা টেবিল দিই যে এইটুকু অংশে আপনার, না এখানে সরি একটু আমাকে সময় দেন। এখানে ধরেন লেফট প্যান আর রাইট প্যান আছে, তাই না? এখানে আপনি কিছু কন্টেন্ট দিলেন, কিন্তু আপনি চাচ্ছেন যে এইখানে আপনি আরেকটা রো নেবেন। মেইন কন্টেন্টের ভিতরে আপনি কি নেবেন? মেইন কন্টেন্টের ভিতরে আপনি আরেকটা রো নেবেন। ধরুন আপনি একটা রো নিয়েছেন, মেইন কন্টেন্টের ভিতরে আমি আরো দুইটা রো নিছি, কি আর নিলাম?
আর একটা টিআর নিলাম, ঠিক আছে। মেইন কন্টেন্টের ভিতরে দুটো টিআর নিচ্ছি, একটাতে বলতেছি যে একটা ইমেজ থাকবে উপরে মেইন কন্টেন্টে, আর এখানে আরেকটা ধরেন কিছু লরেম থাকবে, লরেম, ঠিক আছে, মেইন কন্টেন্টের ভিতরে। এটা পসিবল কিনা বলেন? কমেন্ট করে বলে দেয়। এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট, ঠিক আছে। দিলাম, ঠিক আছে। দেখি কি দাঁড়ায়। স্ক্রলিং বাদ দিয়ে দাঁড়ান, স্ক্রলিং দিয়ে ভেজাল হয়ে যাচ্ছে, স্ক্রলিংটা আপাতত বাদ, ঠিক আছে। সেভ দেই, দেখি কি হয়। মেইন কন্টেন্টের ভিতরে আমি দুইটা টিয়ার নিছি, ঠিক আছে, দেখি কি করে। এই দাঁড়াইছে, ঠিক আছে। দেখেন কই গেল ন্যাব মেনু, উপরে চলে আসে সব কিছু। এটা একটা টেবিল লাগবে। টিডি শুরু, টিডি শেষ। নেস্টেড গ্রুপ আর কি, নেস্টেড টেবিল, একটা টেবিলের ভিতরে আর একটা টেবিল, লরেন, ঠিক আছে, দিলাম। এবার সেভ দিলাম। আচ্ছা, কি হয়েছে এটা? হ্যাঁ, টেবিলে ক্লোজ করি না। ফুটার, তাহলে এখানে আমাকে দেখেন আমি কি করছি, লেফট প্যান রাইট প্যান, আর সব উল্টা পাল্টা হয়ে গেছে। আমরা একটা ভুল করতে, তাহলে টিআর গেল। প্রথম হচ্ছে আপনার এই টিআর এ ব্যানার, ঠিক আছে, টিডি ওকে, এই রোজ প্যান থাকবে না, নর্মাল থাকবে, এই ওকে। এখন দেখেন লোগো, ব্যানার, ন্যাপ মেনু এই আছে, রাইট, ওকে। এবার আপনি চাচ্ছেন যে আমি কি করছি দেখেন তো, মেইন কন্টেন্টকে দুই ভাগে ভাগ করছি, মেইন কন্টেন্টকে কয় ভাগে ভাগ করছি, দুই ভাগে। প্রথমে বলছি একটা থাকবে লরেম আর একটা হচ্ছে ইমেজ। আমি যদি এখানে একটা বর্ডার দিয়ে দিই তাহলে এটা ভালো বুঝবেন। দিয়ে দিলাম, এই দুইটা ভাগে ভাগ করছি, হ্যাঁ। কি বলছি, তোমরা পুরোটা 100% বর্ডার নিবে এবং পুরোটা 100% উইথ নিবে, এটা তো বুঝছি। দিলাম, সেভ দিলাম, এইটুকু দাঁড়াইছে, হ্যাঁ। এবার যদি এটাকে, এইটা কি হচ্ছে তাহলে, এখানে দুটো ভাগে ভাগ, বাট এখানে কি হচ্ছে দেখা মনে হচ্ছে না যে এখানে রোজ প্যান হচ্ছে। ধরেন পুরাটা জুড়ে এরকম আছে, লেফট প্যানেও আপনি এরকম আছে, খেয়াল করেন। এই একটা দিলাম, আবার রাইটেও এরকম একটা দিলাম,
পেস্ট। হলো না? এখন আপনি চাচ্ছেন যে লেফট সাইডে এই দুটো মিলে একটা রো হবে, আবার রাইট সাইডেও এই দুটো মিলে একটা রো হবে। তাহলে কি রো স্প্যান দিতে হবে না আপনাকে? তাহলে কি করব, আমরা টিডিতে দেখেন রো 4 এর ভিতরে আমাদের এই যে টিডিটা আছে সে কাকে কন্টেন করতেছে? লেফট প্যান, লেফট প্যান, ঠিক আছে। আর এটা মেইন কন্টেন্ট, আর এইটাতে কি হবে বলেন তো? এই টিডিটা কি হবে? রাইট রাইট স্প্যান বা স্প্যান, স্প্যানই মনে হবে, রাইট স্প্যান, স্প্যান, ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পারছি কিনা? কে কে বুঝি নাই? দেখেন একটু আগে টেবিলটা কি ছিল? নর্মাল একটা টেবিল ছিল, তাই না? কি হয়েছিল? একটা লোগো, ব্যানার, তারপর ন্যাপ মেনু পুরোটা জুড়ে একটা। এবার এটা ছিল আপনার কি? লেফট মেইন কন্টেন্ট, রাইট মেইন কন্টেন্টকে আমি ভাগ করছি মোট কথা। আর এটা তো ফুটার, যেটা কল স্প্যান দিয়ে আগেই ভাগ করা আছে। এবার আমি চাচ্ছি যে ঠিক আছে এই মেইন কন্টেন্টে কি যাচ্ছে, দুইটা পার্টি থাকবে, রো দুইটাই থাকবে, বাট লেফট সাইডে কি হবে? একটা রো হবে, দুইটা মিলে একটা, এখানেও দুইটা মিলে একটা। তাহলে প্রথমে লিখে নিলাম যে লেফট স্প্যান। এবার আমি যদি চাই যে এই দুটা টিয়ার মিলে কি হবে? একটা টিয়ার হবে, তাহলে আমরা টিডিতে কি দিব? রো স্প্যান। কত দিব? 2। আর এই টিডিটা কি থাকবে? টিয়ারটা কি থাকবে? আচ্ছা দাঁড়ান, রাখলাম, নিশ্চিত যে টেবিল ভেঙে যাবে, রাইট? আমার যে টেবিল এখন যে সুন্দর অবস্থা আছে থাকবে না, দুটো পাশাপাশি আসছে, আসার পরে দুটো মিলে একটা হয়েছে না? তাহলে টিয়ারটা থাকবে না, বাট টিডিটা থাকবে। সেভ দেই, ঠিক আছে। টিয়ার কিন্তু থাকবে না, দুইটা রো মিলে একটা করছেন, তার মানে কি রোটা আছে, বাট কন্টেন্ট তো না রাখলে হবে না, কন্টেন্ট না রাখলে তো শেষ। এটা যদি গায়েব করে দেন, ঠিক আছে, দুইটা রো মিলে যখন করছেন তাহলে এই টিডির ভিতরেই থাকবে, সরি হয়ে গেল, ঠিক আছে। আবার যদি আপনি বলেন যে এইটা রাখবো না, তখন কি হবে? আবার টিডিতে কি দিব? রো স্প্যান, কত দিবেন? 2 দিবেন। তাহলে এই টিআর কি রাখবেন? টিআরও থাকবে না। আর আপনি বলতে পারেন ম্যাম আমার লরেম রাখার জন্য আবার টিডি রাখবো কেন? আমি এই টিডিতে এই লরেম, ইমেজ আর লরেম এই কথাটা তো আমি পাশাপাশি এমনি লিখতে পারি, আবার আমার দরকার কি, তাই না? এখানে সেভ দিলাম। এবার দেখেন পাশাপাশি আসছে। এবার আপনার যদি মনে হয় দুইটা রো মিলে একটা রো হয়েছে, দুইটা রো মিলে একটা রো হয়েছে, এবার আমার অবশ্যই এই টিয়ারটা আর থাকবে। আর টিডি যদি রাখেন রাখলেন, নাহলে পাশাপাশিও রাখতে পারেন। এই বলেন, কোনো কনফিউশন আছে? কোনটা? পুরাটা? কি বলেন?
করেন, আপনারা প্র্যাকটিস করেন, না হলে তো এটা হবে না। আপনারা নিজেরা করে দেখেন। আচ্ছা দেখেন না, করেন না। প্রথমে যেটা ছিল আপনারা এই কোনটা করবেন আর কোনটা করবেন না, এটা হলো কথা, তাই না? আপনারা প্রথমত টেবিল এইগুলো বাদ দেন। এই টিডির ভিতরে আপনারা রাখেন হচ্ছে নর্মালি রাখেন, যেটা আমি প্রথমে দেখালাম আর কি। প্রথমে কি বলছি এখানে রাইট, এটা রাখেন। আর এই পাশে রাখেন এই টেবিলও বাদ দিলাম, লাগলে আমরা নেব পরে। মেইন কন্টেন্ট, আর এখানে হচ্ছে লেফট প্যান। এটা তো পারবেন নাকি? তাও পারবেন না? পারবেন, পারবেন, কাজ করেন তাহলে পারবেন। বলেন। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট করছি, কমেন্ট বুঝার জন্য। আপনারা তো অনেকে বুঝেন না, জন্য অবশ্যই কমেন্ট দিতে হবে। কোনো কাজে কমেন্ট ছাড়া কাজ করতেই পারবেন না। আপনি কোনো কাজ কমেন্ট ছাড়া যদি করেন তাহলে আপনি সবচেয়ে বেশি ভুক্তভোগী হবেন, কারণ আপনি বুঝবেনই না যে কোথা দিয়ে কি হচ্ছে। উইদাউট কমেন্ট কিচ্ছু হবে না। কমেন্ট করা শিখাইছি, ওই যে আপনি তো আগে আসেন। কমেন্টের কাজ হচ্ছে আপনি নর্মালি যখন ট্যাগ লিখতেছেন সেরকমই, এই হ্যাঁ, তারপরে এক্সক্লেমেটরি সাইন দিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন দিবেন, তারপরে দুইটা দিয়ে দিবেন, এরপরে আবার এটা দিয়ে মাঝখানে কন্টেন্ট লিখে দিবেন কি কমেন্ট দিতে চাচ্ছেন। বুঝতে পারছেন? সেটা আপনার যা যা মন চায় তাই দিতে পারেন, বুঝার জন্য, নিজের বুঝার জন্য। প্লাস একটা কাজ আপনি একা করবেন না, আরো অনেকেই করবে। এই এটুকু করেন, ঠিক আছে? দেখেন আমি খুব সিম্পল করে দিছি। প্রথমে তো কি বলছি, আউটপুটটা হচ্ছে এরকম। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস না করলে এগুলো হবে না, আমি বলতেছি। আমি ক্যানভা বা যে কোনো একটা সফটওয়্যার থেকে, ক্যানভা আর পিক্সেল থেকে কি করছি, একটা ব্যানার নিচ্ছি, ব্যানার। এখন আপনি এটা কত বাই কত নিবেন সেটারও মনে হয় কাস্টমাইজ করা যায়। যে আমি 600, এখানে অনেক বেশি আছে না, আমি 1200 বাই এত পিক্সেলের একটা ব্যানার নেব, ঠিক আছে? নিলাম, নিয়ে আমি বলছি যে আমার যে ওয়েব পেজটা, এই খেয়াল করি, এখানে আমি একটা লোগো বসাবো আর এখানে আমি একটা কি ব্যানার বসাবো। তাহলে কি করছি, প্রথমে ক্যানভাতে গেছি, গিয়ে লোগো টোগো একটা সার্চ দিছি, যে লোগো আসছে সেই লোগোকে ডাউনলোড করছি। আর এখানে একটা ব্যানার আছে, একটা ব্যানার নিছি, ব্যানার দরকার, ব্যানার নিয়ে নিছি। এবার আমার যে ডকুমেন্টস গুলো আছে, এই যে আমি 5 মিনিট পরে আপনাকে দিচ্ছি কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আজকে কি ওই প্রোগ্রামটা রাখছেন? আচ্ছা আচ্ছা, আমি তো যে 3:30 4টার আগে তো পারতেছি না। হুম, আচ্ছা 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 আচ্ছা, লোকেশন তো দেননি। আচ্ছা দেখেন, তাহলে আমার ছবিগুলো আমি এখানে নিয়ে নিলাম। ছবিগুলো দেখার উপায় কি বলেন তো? ছবিগুলো দেখার উপায় কি? এই যে এভাবেও দেখতে পারেন, ঠিক আছে? আপনি এটাকে কপি করেন, সবগুলোকেই নিয়ে যান, ধরেন সবগুলো নিয়ে নিলাম, কয়েকটা ছবি নিয়ে সবগুলোকে কপি করলাম। কপি করে কোথায় রাখবো? আমার প্রজেক্ট ফোল্ডারে। খেয়াল করি, নতুন যারা আছেন, আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ইমেজ নামে একটা কি থাকবে,
ইমেজেস নামে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে আমার এটা এত হ্যাং হয়ে গেছে, পেস্ট করে দিবেন। ওকে, সবাইকে পেস্ট করে দিলাম। এরকম পেস্ট করে দিলে হবে না, আরো কাজ আছে। কি কাজ? এই যে লোগোটা আছে, দেখা যায় না না, এখানে ভিউতে গিয়ে আপনি যদি বলেন যে ডিটেলস প্যান, তখন আপনি ছবিটা দেখতে পারবেন, বুঝছেন? ভিউতে গিয়ে আপনি যখন ক্লিক করবেন, এই যে, তাহলে ছবিটা দেখতে পাচ্ছি, তাই না? কোন ছবিটা আমার দরকার? আমার একটা হচ্ছে লোগো, তাহলে আমি লোগোকে খুঁজি, এটা আমার লোগো, তাই না? তাহলে রিনেম করব কি দিয়ে? পিএনজি টিএনজি সব উঠে দিব নাকি? না, শুধু লোগোটা রাখবো, লোগো নামকরণ করব, যা এক্সটেনশন আছে থাকবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে ব্যানার, যেই ব্যানারটা আপনার ভালো লাগে, যদি এটা মনে করেন এটা ভালো লাগে, তাহলে যদি মনে করেন না আমার এটা ভালো লাগতেছে, তাহলে এটাকে রিনেম করব কিভাবে? ব্যানার, ব্যানার নেইমে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা উঠাবো যখন, তখন কি হবে বলেন তো? এই যে লোগো লিখে রাখছেন, এই জন্য হিন্টসটা দেওয়া। লোগো লিখে রাখছেন, এখানে কি দিবেন? আইএমজি ট্যাগ দিব না নাকি? টিডির ভিতরে লিখবো না নাকি? না মন মতো টিআর এর ভিতরে লিখে দিব? টিডি মানে কি বলেন তো? টেবিল সেল। ও সরি সরি, ভুলভাল হয়ে যাচ্ছে। টিডি হচ্ছে টেবিল ডাটা, আর ওই পার্টিকুলার এটাকে বলা হয় সেল। সেল, এই পুরাটা মিলে টিআর আর টিডি মিলে, সরি টিডিটা, এই যে ভিতরে যে রো আর কলাম মিলে যে জায়গাটা, পার্টিকুলার জায়গা, এটাকে বলা হয় সেল 1, সেল 2, সেল 3, সেল 4। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আইএমজি এসআরসি, এবার বলেন কি হবে? ইমেজেস ফোল্ডারের ভিতরে কি লোগো ডট পিএনজি। যদি তাও না পারেন, ওখান থেকে রিনেম করে কপি দিয়ে দিবেন, তারপরে ইমেজ ক্লোজ। ঠিক আছে? দিলাম। এএলটি ট্যাগ দিতে পারেন, এএলটি অ্যাট্রিবিউট দিব, দিব দিব বলবো যে কি লোগো দিলাম। এটা কত বাই কত হবে আমরা বুঝি নাই, আমরা দিয়ে দেখি কি হয়। বিশাল হয়ে গেছে, তাই না? বিশাল হয়ে গেছে না? তাহলে আমরা বলে দিব যে উইথ, ধরেন একটা কিছু বলে দিলেন যে 25 পিক্সেল বা 24 পিক্সেল, যেটা দেন আর কি। অথবা ওই লোগোটাকেও চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন, এটা আপ টু ইউ। ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, চাইলে লোগোটাকেও কাস্টমাইজ করে, মানে এই লোগোটা কমিয়ে নিয়ে বলতে পারেন। আর ব্যানারের ক্ষেত্রে একই, ব্যানারের জায়গায় কি দিব? এখানে একটা কি দিয়ে দিব? ইমেজ দিয়ে দিব। এগুলো আনতে থাকেন সবাই, যাদের দাঁড়িয়ে গেছে, মানে যাদের লোগো, না লোগোর জায়গায় কি দিব এবার? ব্যানার। নামকরণ কেন এইভাবে করছি? ব্যানার ডট কি জেপিজি না পিএনজি? ব্যানার হচ্ছে জেপিজি, তাহলে ব্যানার জেপি। এবার উইথ আর হাইট আপনি আপনার মন মতো একটা দিয়ে দেন। এই ক্ষেত্রে ব্যানারের ক্ষেত্রে উইথটা একটু বেশি হবে, মানে উইথ মানে বলতে চাচ্ছি যে, হ্যাঁ, এই পাশে বেশি হবে, হাইটটা মিডিয়াম রাখবেন। ধরেন আমি উইথ দিলাম, মানে যেহেতু আমরা এখনো সিএসএস শিখিনি সেই জন্য, হ্যাঁ, আমি ধরেন 600 পিক্সেল দিলাম, আর হাইট দিলাম ধরেন 400 পিক্সেল। একটু দিয়ে দেখলাম আর কি হয়। হ্যাঁ, কিছু বলছেন শুনি নাই।
আচ্ছা কমে দিব, আপনারা দিয়েন, সমস্যা নেই, আপনারা আপনাদের মতো সেট আপ দিয়েন, আমি জাস্ট দেখাই। এই সেভ দেন, হসকে গেছে তাই না, আরো ছোট করতে হবে, তাহলে দেই 150 দিলাম, আমার ইমেজের ইয়ে বেশি তো, তাও হয় না। এটা দিলাম 200, আরেকটু যাবে, হ্যাঁ আরেকটু গিয়ে তারপরে এটা হবে। ওকে, তাহলে এটা নেওয়ার প্র্যাকটিসটা করবো কি, বা এটা দিলাম আর বললাম যে আমার এটা হচ্ছে, দাঁড়া 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 একটা সেকেন্ড, একটা দুষ্টামি করি। ঠিক আছে, দুষ্টামিটা কি করছি, বলছি যে উইথ তুমি 100%, যা কলামের উইথ পুরোটা 100% নাও, আর রো হাইট আমি একটা মিনিমাম একটা বলে দিচ্ছি, আরো কমে দিই, ধরেন 80 পিক্সেল করে দিই। ঠিক আছে, ওকে, আচ্ছা। আর এখানে ম্যাপ মেনুতে তাহলে কি থাকে বলেন, ম্যাপ মেনুতে কি থাকে, সব বুঝছেন, সব হোম পেজ, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, ঠিক আছে, করেন আজকে সব শেখাবো, সব একসাথে। কি ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপরে অ্যাঙ্কর ট্যাগের ক্লোজ, তারপরে আবার অ্যাঙ্কর ট্যাগের শেষ, এখানে কি লিখতে হবে, হোম, ঠিক আছে, তারপরে একটা ইয়ে দিয়ে, আছে তো আমারটা এইটাই তো আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল তো আমার এই পেজটাই। এটাকে অ্যাবাউট, অ্যাবাউট আস বানিয়ে নেবেন, আমি সব দেখাবো কেন, এতদিন ধরে দেখাইছি না, এটাই তো কালকে করতে দিব। হ্যাঁ লেআউট, বা আমি নিজে একটা লেআউট নিয়ে আসবো, ওই লেআউটটা বানাতে দিব, কারেক্ট করে নেবেন। জানান কি করলাম, ও কি যে বলে, আমি হারিয়ে যাই কোথা থেকে কোথায়, এই যে চলে আসছে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন। এবার এখানে কি থাকবে, অ্যাবাউট আস ডট এইচটিএমএল, আর কি থাকবে, কন্টাক্ট আস ডট এইচটিএমএল, এই দুটো জিনিস বানাতে হবে না, তার আগে আপনি এখানে ন্যাব সেকশনটা, ন্যাব নামে একটা ট্যাব আছে, এই ট্যাবটা নিয়ে নেবেন, জাস্ট বুঝার জন্য। ন্যাব, ন্যাব মানে অ্যাঙ্কর ট্যাগ গুলো লিখবেন, কিন্তু তার পাশে কি নিবেন, ন্যাব নামে একটা ট্যাগ নিবেন। আবার এখানেও ইমেজ লেখার আগে, ইমেজটা নেওয়ার আগে অবশ্যই হেডার নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেন এটুকু করেন, তারপরে নিচে আরো কাজ দেখাবো। আপনার ওয়েবসাইট আপনি যেরকম ভাবে পারেন ডিজাইন করেন। এখানে লোগো নতুন করে কি করছি, এবার পুরো ওয়েবসাইটটা আমার কি দাঁড়াইছে একটু দেখি। আমার হচ্ছে কি বলছি যে আমার লোগো, লোগোটাকে দেখি আর একটু যদি কষ্ট করে মাঝখানে আনতে পারি, চেষ্টা করবো মাঝখানে আনার। লোগো, লোগোর পরে এটা হচ্ছে কি ব্যানার, তারপরে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তাই না। এবার বাকি রাখছি কোথায়,
লেফট প্যান, রাইট প্যান আর কি ফুটার। আচ্ছা, এবার বলতেছি যে ম্যাম অ্যাবাউট আস তো কিছু নাই, কন্ট্যাক্ট আস নামে কোনো পেজ নাই, তাহলে কি কাজ? সিম্পল দুটো পেজ তৈরি করা, তাই না? কোথায় তৈরি করবেন? প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এখানে দুটো পেজ নিয়ে নেবেন। দ্রুত করতে হবে, হ্যাঁ। কি করবেন? অ্যাবাউট আস ডট html, আরেকটা কি? কন্ট্যাক্ট আস, তাই না? ওকে, দেখেন এখানে আপনি কি লিখছেন? অ্যাবাউট আস ডট html, তাহলে এই কথাটাই কিন্তু এই নামটাই থাকতে হবে এবং কন্ট্যাক্ট আস ডট html। এবার যে অ্যাবাউট পেজটা আছে বা এই যে কন্ট্যাক্ট পেজটা আছে, এখানে গিয়ে কি লিখতে হবে? রিভিশন হয়ে যাচ্ছে আজকে, হ্যাঁ। ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে কি লিখবেন? ওই যে ডক টাইপ শিখাইছিলাম তো একদিন, ভুলে গেছি সব। ম্যাম আমাদের তো কাজই বলা, আপনার কাজই বলা। ডক টাইপ HTML, তারপরে কি? HTML এর শুরু, HTML এর শেষ, রুট এলিমেন্ট, হ্যাঁ। যতবার এগুলো প্র্যাকটিস করবেন আপনার নিজের জন্য ভালো, আমার জন্য ভালো। about us dot html, html কালারিং হয় না কেন? যে হয়েছে না, দ্রুত করে ফেলেন, অনেকে তো করতেছে, আমি শব্দ পাচ্ছি। মোট কথা যে কথা ট্যাগ শিখছেন সব আজকে ইমপ্লিমেন্ট করেন। এই বুঝতে পারছেন? এই পর্যন্ত যত ট্যাগ শিখা হয়েছে সব একটা একটা করে আজকে ইমপ্লিমেন্ট করেন। হেড আর এখানে বডি। বডিতে একটা পি ট্যাগ নেন। পি ট্যাগ মানে কি বলেন? প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? নাকি অ্যাবাউট আস। এবার এখানে বলবো দিস ইজ কি পেজ? অ্যাবাউট আস। এই একই জিনিস আবার কপি করে কার জন্য তৈরি করে দিব? কপি, এটার জন্য কন্ট্যাক্ট আজে গিয়ে একই সেম। ঠিক আছে, তাহলে আমার ওয়েবসাইটে এখন যেটা দাঁড়াইছে, আমি যদি যাই হোম পেজ, ঠিক আছে, অ্যাবাউট আস পেজ, কন্ট্যাক্ট আস দিলে কন্ট্যাক্ট আস পেজ, ঠিক আছে। ওকে, দেন করেন, এটুকু করতে থাকেন। এই পর্যন্ত আপডেট করছি, আর বাকিগুলো তো আগের মতোই। দেন করেন। এই একটা ব্যানার ফ্যানার দিলাম,
আর এখানে কি দিলাম, একটা লোগো দিছি, রাইট? এই তো, দাঁড়ান, এটা এটা ঠিক করে নি। এবার এই লোগোকে একটু খাপছাড়া লাগতেছে না? হ্যাঁ, কেমন লাগতেছে না? আমরা এখানে আমি পিছনের দুজনের কাজ দেখছি, আপনাদের পিছনের কাজগুলো কিন্তু আপ টু মার্ক না, পুরো রো ধরে আপনারা রেখে গেছিলেন, আমি দেখছি কাজ কিন্তু আপ টু মার্ক না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে রাফসান, আপনি, আপনারা দুজন, এবং ওই যে ইয়াবাসী আপনি, আর এই যে একজন, আপনারা কিন্তু অনেক লেট করেন প্রতিদিন রেগুলার। মানে এমন না যে আপনারা মানে লেট করেই বেরোন, আর যামই 10:30টার সময় যান, 9:30টার ক্লাসে 10:30টার সময় যাব, মানে ইনটেনশনাল। আমি কালকে যেন আপনাদের চেহারা আমার পরে না দেখি, আমি আসছি আপনাদেরকে দেখতে পাইছি, এটা যেন হয়। আমি আসার পরে যেন আপনাদেরকে না দেখি, বুঝতে পারছেন? আর 1 ঘন্টা হলে তো ঢুকতেই দিব না ক্লাস। যখন দেখবেন যে ঘড়িতে 1 ঘন্টা লেট হয়ে গেছে, আর আসবেনই না, এই মুখই হবেন না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ফাইন্যান্স মিনিস্ট্রি বানালাম একটা, ও তো তাহলে ইয়ে হয়ে যাবে, তাই না? ওর কোনো কাজই থাকলো না। আচ্ছা দেখেন, এইবার কালকে তো কাজ করতে দিব, কালকে 12টা বাজবে, বুঝলেন? আচ্ছা দেখেন, এটার উইথ দিছি 25 পিক্সেলে। হ্যাঁ, আমরা চাইলে এই উইথটা বাড়াতে পারি, কমাতে পারি, আমাদের মন মতো করতে পারি, বাট আমাদের এটা ভালো লাগতেছে না। সেক্ষেত্রে একটা বুদ্ধি হচ্ছে, আবার এটা বাড়লো এটা কমলো, কেমন না? আমরা তো এগুলো দিয়ে কোনোদিনই মানে ওয়েবসাইট ডিজাইন করব না। আমি বলতেছি যে আমার এই যে টিরিটা, মানে এই যে কলামটা, এই কলামটার উইথ আমি বলে দিচ্ছি, কলামের উইথ বলে দিচ্ছি, এটা আমার যে 100%, এই পুরো টেবিলটা কি 100%, মানে কি, এই যে ভিউ পোর্টের, মানে ওয়েবসাইটের ভিউ পোর্টের 100%, তাই না? টেবিলটা ওয়েবসাইটের ভিউ পোর্টের 100% জুড়ে রয়েছে। তাহলে পুরো টেবিলের উইথ কত? টোটাল 100। এবার আমি বলতেছি যে আমার যে দুইটা কলাম আছে, একটা টেবিলে আমার যে দুইটা কলাম আছে, এই দুইটা কলামের মধ্যে ফার্স্ট কলামটা বা লোগোর কলামটা থাকবে 25%। লোগোর কলামটা কত থাকবে? 25%। এই যে দেখেন 25% হলো। হ্যাঁ, আর বাকিটা কি থাকবে? বাকি 75% বললেও হয়, না বললেও ও বুঝে নেয় যে 100%-এর মধ্যে 25% লোগোর জন্য, আর বাকি 75% কার জন্য? এটা বললেও হয়, না বললেও হয়। যেহেতু আপনি বলে দিয়েছেন পুরা, এই না বললেও চলে। হ্যাঁ, দিলাম। এবার আরেকটা বললাম যে উইথ 100 পিক্সেল দিলাম না। এবার বললাম এই যে 20, এই যে কলামটা যার উইথ হচ্ছে কত? 25%, আমার লোগোটা এই পুরোটা জুড়ে থাকবে। তাহলে আবার বলে দিচ্ছি উইথ 100%। কি বলছি? আমি বলতেছি আমার এই কলামটা হচ্ছে পুরো টেবিলটা যদি হয়, পুরো টেবিলের এই কলামটা পুরো টেবিলের 25%। আর আমি এই লোগোটাকে বলতেছিলাম, এই লোগোটাকে বলছি যে তুমি যে 25% পাইছো তার 100% দখল করে নাও। আপনি 10 পিক্সেল 12 পিক্সেল এভাবে না কমিয়ে একবারে বলে দিলেন যে এই যে 25% কলামের উইথ পাচ্ছ, তুমি ইমেজ তুমি এর পুরোটা জুড়ে বসে যাও। এটা গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা হওয়ার পরে আমাদের এটা হলো,
এবার আপনি যদি চান যে আমার এটা গেল হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এবার আমার লেফট প্যান আমি আরেকটা টিআরও নিতে পারি চাইলে। রো নাম্বার 4 দিলাম, 3 দিলাম, এটা 4 দিলাম, এটা 5 দিলাম। এখানে একটা টিআর দিয়ে আপনি একটা নিতে পারেন। একটা টিআর দিলাম, টিআরে শুরু করলাম, টিআরে শেষ দিলাম, বানালাম আর কি। মানে একটা ওয়েবসাইট তো কত ভাবে ডিজাইন করা যায়। টিআর দিলাম, এরপর টিডি দিলাম, টিডি দেওয়ার পরে এখানে একটা মার্কিউরি ট্যাগ দিয়ে দিলাম। মার্কিউরি ট্যাগ কি জানেন? মার্কিউরি বানানটা ভুলে যায় সবসময়। কিউই, এই যে মার্কিউরি। মার্কিউরি মানে হচ্ছে সাজাচ্ছি আর কি, শিখালাম আপনাদেরকে, যদি কখনো প্রয়োজন হয় দিয়ে দিবেন। আমি কিন্তু ইনডেন্টেশন মেনটেন করি, আপনারাও কিন্তু প্লিজ ইনডেন্টেশন, যে উই লাভ বাংলাদেশ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি ঘটবে? এটার কিন্তু আরো ব্যাপার আছে। ঠিক আছে, আচ্ছা এখন এটা কি একটা টিডি হয়েছে, বাকি টিডি গুলা কি ফাঁকা না? তাহলে কি লিখতে হবে? ফাউল স্প্যান, তাহলে পুরোটা জুড়ে থাকবে। হ্যাঁ, এবার এই মার্কিউরির আবার আরেকটা ব্যাপার আছে, লেফট টু রাইট, রাইট টু লেফট, এটার ব্যাপার আছে, ডাইরেকশন। আপনি যদি মার্কিউরিকে ডিআইআর দিয়ে বলে দেন, ডিআইআর অ্যাট্রিবিউট যদি বলেন যে আর টি এল, তাহলে কি হলো? রাইট টু লেফট, এই জিনিসটা মুভ করবে। হয়ে গেছে, আর হয়ে গেছে। রাইট টু লেফট, বাই ডিফল্ট রাইট টু লেফটই হয়, আর লেফট টু রাইট দিলে উল্টাটা হবে। থাক, এটা নাই দেখি। ঠিক আছে, ওকে। এবার লেফট প্যানে আমি করতে সময় দিব, আপনারা দেখেন আগে। লেফট প্যানে থাকবে কি আপনার শিখছিলেন না, মনে আছে? ওএল অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট শিখছিলাম না? এখানে একটা ওএল আর ওয়েলটা রাইট প্যানে দেই। ওয়েলের ভিতরে কি বলেন? ভুলে গেছি সবাই। ওয়েলের ভিতরে কি থাকে? এলআই। এটা আছে কি? ডিএল, ডেসক্রিপশন লিস্ট, মনে আছে? ডিটি, ডিডি, ডিএল। ডিএল মানে কি? ডেসক্রিপশন লিস্ট। তার ভিতরে কি? ডিটি টার্ম, তার মধ্যে ডিডি, তাই না? লেখেন, এখানে লেখেন, যেখানে লেখেন মন চায় লেখেন। কেন এগুলো বলতেছি? কাল পরশু যখন পরীক্ষা দিতে যাবেন তখন বুঝবেন। ঠিক আছে, এই জন্য সব যত ট্যাগ এই যাবৎকালে আপনাদেরকে পড়াইছি, সব ট্যাগকে আজকে রিভাইজ করতেছি। কফি, টি, আইস দিয়ে দিলাম আর মন চাইলো। আর এখানে মেইন কন্টেন্টে কি দিবেন? একটা অডিও ভিডিও নিয়ে আসেন, একটা ভিডিও ট্যাগ নিয়ে আসেন, বা লরেমি লিখে দেন এক গাদা। ঠিক আছে, আবার রাইট স্প্যানে ওএলটা লেখেন। ওএল লিখছি না, অর্ডার লিস্ট লিখছি, এবার আনঅর্ডার লিস্ট লিখি। সাজাচ্ছি আর কি, আর কিছুই না।
ইউএল, তাই না? ইউএল এ দিলাম, কি দিলাম, এলআই তো দিছি, এলআই এর ভিতরে আপনি চাইলে, আচ্ছা ওই যে দাঁড়ান, এটা না লিখে ইউএল এলআইটা পরে লিখি, দাঁড়ান কাট করি। এখানে লিখবো হচ্ছে যে ডিডি, প্রথমে ডিএল, তাই না? ডিএল এর শুরু, ডিএল এর শেষ, তারপর ডিটি, ডিটি টার্ম, টার্ম, ডিটি এর শুরু, ডিটি মানে আমি যেভাবে করছি এভাবে করতে হবে তা না, বাট যতগুলো ট্যাগ ফ্যাগ শিখছেন এই ট্যাগ গুলো আজকে একটু ইমপ্লিমেন্ট করেন। ডিটি, ডিটি এর মধ্যে দিলাম ঢাকা, তারপরে কি, ঢাকার পরে ডিডি, তাই না? আরো তিনটা দিই, দাঁড়ান, ঢাকা আর খুলনা দিই, আর ডিটি এর পরে কি দিই, দিব ডিডি, কে ফোন দেয়, ডিডি, ঠিক আছে? ডিডি এর ভিতরে লিখবেন কি, এক সেকেন্ড দাঁড়ান, হ্যাঁ, ডিডি এর ভিতরে ঢাকার ভিতরে দিয়ে দেন তিনটা চারটা যা মন চায়, সাজান, আমি কিন্তু একটু পর দেখবো আপনারা কি সাজাবেন। আর আজকের ক্লাসের পুরো কাজটা এরকম সাজিয়ে আপনারা হচ্ছে আমাকে এতে দিবেন, ছবি দিবেন, গ্রুপে, গ্রুপে ছবি দিবেন যে আমি ম্যাম এটা করছি ক্লাসের শেষে, ঠিক আছে? বুঝতে পারছি? সবাই সবার বাড়ির কাজ, বাড়ির কাজ না অ্যাকচুয়ালি ক্লাস ওয়ার্কিং, ক্লাস করে সেটা কোথায় দিবেন, গ্রুপে দিবেন, ঠিক আছে? এই গেল। এবার এখানে একটা অডিও আর একটা ভিডিও আনবো, এই যে লরেম এক্সামের জায়গায় একটা ভিডিও আনি, ভিডিও কি দিয়ে আনতে পারি বলেন? ভিডিও ট্যাগ অথবা আইফোন দিয়ে আনা যায় না? একটা ইউটিউবের একটা ভিডিও নিয়ে আসি, ইউটিউবের ভিডিও চলে না বলতে কি, ইউটিউবের ভিডিওটা আপনার কিছু কিছু ওয়েবসাইট এটা ইয়ে করে না, মানে সাপোর্ট করে না। নর্মাল ভিডিও চাইলে আপনি যদি আনতে চান নর্মাল ভিডিও আনতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। হ্যাঁ, ধরেন এই যে যে কত কিছু যে দেখে পিছিটা, হ্যাঁ, যত মানে যা আসে সারাদিন এগুলো দেখতে থাকে। এমবেড করবো না, মানে আপাতত জাস্ট আনার জন্য আর কি। এই ভিডিও এখানে নিয়ে আসেন, এবার ফুটারে গিয়ে দেখি কি হলো, একটু দেখে নিন। এবার ভিডিওর উইথ হাইট দিয়ে দিবেন, ভিডিও সুন্দর মতো চলবে। এটা যেমন আমাদের কম বেশি হয়ে গেছে, আমি এখানেও বলে দেই যে আমার টিডি এটার উইথ দেব হচ্ছে ধরেন 10%, আমার যে রাইট প্যান আছে, কোথায় রাইট প্যান আছে, এই যে লেফট প্যান, এর উইথ হবে বড় জোর 10 থেকে 15%, 10% দিলাম, হ্যাঁ। তারপরে এইটার উইথ দিলাম আবারও 15%, আর বাকি যা থাকবে 10-25 হয়ে গেছে, আর 75% পাবে কে, এটা। বুঝতে পারছি? এটা যদি আমি 100%-এ নেই তাহলে আমার এটা 400-তে আছে, 100% নিলে হচ্ছে এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাও দেখেন পুরোটা জুড়ে নাই, তাই না?
আচ্ছা, এরপর দেখেন আরেকটা জিনিস দেখায়, এই যে এটার উইথ হাইট একটা ফিক্স করে দেওয়া আছে, আপনি এটাকে 100% দিয়ে দেন, যাতে মানে একটু সুন্দর লাগে, এই আর কিছু না। আর চাইলে কন্টিনিউ দিতে পারেন, আপনার যদি মনে হয় যে না আমি কোনো ভিডিও দিব না, চাইলে কন্টেন্টও দিতে পারেন। আর ফুটারে কি দিবেন, ফুটারে ইউএল ফুটার ট্যাগ নেন, আগে ফুটার ট্যাগটা নিয়ে নেন। ফুটার নামে একটা ট্যাগই আছে আমাদের, সিমেন্টিক ট্যাগ বলে, হ্যাঁ, সিমেন্টিং আর নন সিমেন্টিক। তাহলে নন সিমেন্টিক ট্যাগ কি, যেমন ডিপ, এটা একটা নন সিমেন্টিক ট্যাগ। ডিপ দিয়ে কি বুঝায়, কি বুঝাচ্ছেন, হেডার ফুটার কিছুই বুঝাচ্ছে না, তাহলে ডিপ। আচ্ছা, ডিপের ভিতরে আপনি নিবেন হচ্ছে ওই যে আমরা লিখি না যে প্রিপেয়ার্ড বাই অমুক, প্রিপেয়ার্ড বাই কি, ধরেন উইথ ব্যাচ কত 4 বা 3, যাই হোক আপনার যেই ব্যাচই হন সেই, ঠিক আছে, দিতে পারেন। অথবা ফুটারে এটা দিলেন, আবার ম্যাপও আনতে পারেন, মন চাইলে একটা ম্যাপ এনে দিলেন, তাই না, স্টাইল দিয়ে আপনি এটা মাঝখানে মুঝখানে যেখানে পারেন নিয়ে আসতে পারেন। ফুটারে ধরেন আপনি একটা এই উইটেরই ম্যাপ নিয়ে আসলেন, তাহলে কি করতে হবে, আবারও আই ফ্রেমের কি ইউজ করতে হবে না, এগুলা কি মনে আছে, সব দেখি চুপ করে বসে আছেন, কি হয়েছে, আপনাদেরকে খাওয়া দাওয়া খাওয়াইলো তারপর আপনারা জিমাইতেছেন, সব ভালো লাগতেছে না। ঠিক আছে, এটাকে এখন যদি আপনি বলেন যে না আমি দুইটা ট্যাবের ভিতরে রাখবো, মানে ট্যাগে ক্রস প্যান 3 না দিয়ে টিডির ভিতরে রাখি, হ্যাঁ? দুইটা না, দুইটা বানাই, দুইটা দিলাম, আর একটা টিডি নিয়ে ওই টিডির ভিতরে ইয়েটাকে রাখি, ঠিক আছে। এই ওয়েবসাইটটাকে, সরি এই ম্যাপটাকে এটার ভিতরে নিয়ে আসলাম, তাহলে সুন্দর হয়। ম্যাপটা এক সাইডে থাকলো, এই, ঠিক আছে। এটা একটু কমিয়ে দেন, যে এটাকে বানিয়ে দেন যে এই ফুটারের উইথ হবে কত, উইথ হবে 20%, আর বাকিটা ওটা জুড়ে নেবে, বাস। এগুলা আপনাদের মন মতো আপনারা ডিজাইন করেন, যতটা সুন্দর করতে পারেন। অনেকে দেখছি স্টাইলটা ইউজ করেন, করেন, সমস্যা নেই। ফুটার একটা বড় ট্যাগ, এই জন্য এত বড় নিচ্ছে, আমার এত দরকার না, আমি নর্মাল কি দিতে পারি, পি দিতে পারি, পি। ওকে, আচ্ছা, আরে কি হচ্ছে দাঁড়া,